আসসালামু আলাইকুম। আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হলো, আমরা অনেকেই গুগল অ্যাডসেন্স থেকে আমাদের ওয়েবসাইটে অ্যাড দিয়ে থাকি, কিন্তু দেখা গেছে যে অনেক সময় আমাদের অ্যাডগুলো প্রদর্শন করে না। আমরা দেখব যে আজকে কিভাবে ওই অ্যাডগুলো শো করানো যায়। তো আমরা এখান থেকে অ্যাডসেন্স থেকে নিউ অ্যাড ইউনিট তৈরি করি। যেহেতু আমরা অ্যাড প্রদর্শন করাবো, তো নিউ অ্যাড একটা নাম দিলাম, ডেমোই লিখি, ডেমো 1 দিয়ে এটার সাইজটা ঠিক করে নিই। এটা অটোমেটিক সাইজই থাক, আর এটা থাক ডিসপ্লে টেক্সট এন্ড ডিসপ্লে থাক। তো সেভ অ্যান্ড গেট কোড, এটা ক্লিক দিলে আমাদের কোডটা আসবে। তো এই কোডটা কপি করে জাস্ট আমাদের যে ওয়েবসাইট আছে সেটা আমরা যে জায়গাতে আর কি অ্যাডটি দেখবো সেই জায়গায় জাস্ট পেস্ট করে দেব। তো আমরা এটা দিই হলো হিডারের নিচে, এখানে পেস্ট করে জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা রিফ্রেশ করে দেখি কি হয়। তো আমরা রিফ্রেশ করে দেখলাম যে এখানে একটা ফাঁকা স্থান তৈরি হয়েছে, বাট আমাদের অ্যাডটা শো করতেছে না। কিন্তু কেন আমাদের অ্যাডটা কেন শো করতেছে না? এখানে একটা সামান্য যান্ত্রিক ত্রুটি রয়েছে। তো এই অ্যাডটা প্রদর্শন করার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে, জাস্ট একদম একটা ছোট্ট কাজ। সেই কাজটি হলো, এখান থেকে আমাদের গুগল থেকে যে ডেমো 1 যে কোডটি আমরা নিয়েছি সেখান থেকে এই এই যে ডাটা অ্যাড ক্লায়েন্ট থেকে সিএ পাবটা কেটে দিব। তো কেটে দেওয়ার পর এই যে ডাটা অ্যাড স্লটটাও কেটে দেব। তো দিয়ে আমরা সেভ চেঞ্জেসে আবার ক্লিক করব। তো এখন আমরা পরীক্ষা করে দেখি কি হয়। এখন আবারও রিফ্রেশ দিলাম। তো রিফ্রেশ দেওয়ার পর এই যে দেখেন আমাদের অ্যাডটা এখন শো করছে। সাধারণত এই সমস্যাটা হয়ে থাকে, এই কোডের যে একটা ত্রুটি থাকে সেটাকে বলা হয় কোড ডিবাগ। তো অ্যাডসেন্সে এই কোড ডিবাগটা আমাদের রেসপন্সিভ বা সাধারণ ওয়েবসাইটের ক্ষেত্রে এগুলা এরকম হয়, বাট ওয়ার্ডপ্রেসে এরকম হয় না। বা ব্লগেও অনেক সময় দেখা যায় যে অ্যাডগুলো আসে না। তো ব্লগে অ্যাডগুলো আনার জন্য জাস্ট এখান থেকে এই যে এখান থেকে সিএ পাবটা কেটে আর ডাটা অ্যাড স্লটটা কেটে দিলেই এটা এভাবে আসবে। তো ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।